হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো আজকে যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে মূলোর একটা রেসিপি। মূলো বটি বলা হয় এটাকে, মূলো ঘন্ট বলা হয়। তো দেখো, অনেকেই মূলো খেতে চাও না, মূলোতে বলো গন্ধ লাগে, বাড়ির যারা আছে এরকম বলে, তাদেরকে একবার এরকম করে খাইয়ে দেখো। কোনো দিনও বলবে না যে আমি আর কোনো দিন মূলো খাবো না। তো বলবে, বারবার বলবে যে ওই রকমই রান্না করে দিলে খাবো। তো দেখো, আমি বাজার থেকে নিয়ে এসেছি একটা বিরাট বড় আকার সাইজের মূলো। মানে এত বড় মূলো দেখলে কিন্তু সত্যিই নিয়ে আসতে ইচ্ছে করে। আর এই মূলোগুলো খুব বেশি ভালো হয়, আর এই মূলো দিয়েই বেশিরভাগ এরকম রান্নাটা করলে খুব ভালো হয় খেতে। তো আমি মূলোটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়ে পুরো মূলোটাকে দেখো গ্রেট করা হয়ে গেল। বেশ কত রস বেরিয়েছে, একদম টাটকা তোলা। তো খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো, এবার আমি বসিয়ে নেবো একটা কড়াই। কড়াই বসিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেবো আমি একটু তেল। তোমরা এখানে যে যা তেল খাও বাড়িতে সেই তেলই ইউজ করতে পারো। আমি এখানে সয়াবিন অয়েল ইউজ করেছি। তো এখানে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে, আর দিয়ে দেবো এর মধ্যে একটু কালো জিরে দিয়ে আমি গ্রেট করা মূলোটা আমি এর ভেতরে দিয়ে দেবো। শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দেবে, যখন একটা সেন্ট ছাড়বে তখন দেবে। আমাদের রান্নার মেন হচ্ছে এই জায়গাটা। ভালো করে গ্যাসটাকে অল্প মানে একদম হাই ফ্লেমে না, মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু লঙ্কা আর এই ফোড়নটা ভাজতে হয়, তাহলেই রান্নায় মেন টেস্ট আসে। মূলোটাকে আমি দিয়ে দিচ্ছি। মূলোটাকে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যারা বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছো, অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করবে। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমি ভীষণ উৎসাহ পাই, মানে আবার অন্য আরেকটা রেসিপি করতে আমার ভীষণই ভালো লাগে তখন। নুন হলুদ দিয়ে দিলাম আমি এর মধ্যে। নুনটা তোমরা যে যার মতো বুঝে দেবে, যতটা মূলো নেবে বা যতটা মানে রান্নার মধ্যে যতটা দেবে। আমি এখানে আমার মানে স্বাদ মতো নুন ইউজ করেছি, আর হলুদ দিয়ে দিয়েছি। হলুদ আর নুনটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে রান্না করলে মূলোর যে একটা গন্ধ, মানে অনেকেই মূলোর গন্ধটা তোমরা সহ্য করতে পারো না, সেই মূলোর গন্ধটা কিন্তু থাকে না। আমি কিন্তু এখানে এক ফোঁটাও মূলোর রস কিন্তু ফেলে দিইনি, কারণ মূলোর থেকে রসটাই যদি ফেলে দেবো তাহলে যে গুণাগুণটা রয়েছে সেটা কিন্তু আমাদের ফেলেই দেবো তাহলে। তো পুরো আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পুরো মূলোর রসটা কিন্তু আমি মূলোর সাথেই আমি এর সাথে দিয়ে দিয়েছি। এই মূলোর রসেই কিন্তু মূলোটা পুরো সেদ্ধ হবে। আর এটা করতে বেশি টাইমও লাগে না, বেশি একদম অল্প সময়ের মধ্যে রান্নাটি হয়ে যায়। আমি একটুখানি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব। দেখো, মূলোর রসটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে, আর একটুখানি ভেজা ভেজা আছে। আর একটুখানি এটা আরেকটু নাড়াচাড়া করে আরেকটুখানি সময়ের জন্য আমি আরেকটু ঢেকে দেবো, যাতে আরেকটু রসটা আছে সেটা যেন আরেকটু শুকিয়ে যায় আর মূলোটা আরেকটু সেদ্ধ হয়ে যায়। আরেকটু ঢেকে দিলাম। দেখো, আবার 2-3 মিনিট বাদে আমি আবার ঢাকাটা তুলে দেখব যে পুরো মূলো রসটা কিন্তু পুরোই দেখো শুকিয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে রান্না করে খাওয়াবে বাড়ির সবাইকে, দেখবে অসাধারণ, সবাই বলবে অসাধারণ হয়েছে, আর খুব সুন্দর একটা টেস্ট আসে। আমি দিয়ে দেবো লাস্টে একটু মিষ্টি। মিষ্টি মিষ্টি এই জিনিসটা খুব ভালো লাগে, একটু মিষ্টি দিতেই হয়। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, বেশি ঝাল ভালো লাগে না। আমি একটা লঙ্কাই এখানে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা আছে। আর একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আরেকটু সময়ের জন্য, 2 মিনিটের জন্য আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো। ভালো করে চিনিটা মিশিয়ে নিলাম। আরেকটু সময়ের জন্য আমি এবার আরেকটুখানি 2 মিনিটের জন্য আমি একদম গ্যাসটাকে সিম করে আমি আবার একটু ঢেকে রাখবো। ঢাকাটা তুলে পুরো জিনিসটা পুরো কমপ্লিট হয়ে গেল রান্না আমার। দেখো কত সুন্দর হয়েছে, একদম সেদ্ধও খুব সুন্দর হয়েছে, আর মূলোর রসটা পুরোটাই মূলোর মধ্যে শুকিয়ে গেছে, একটুও কিন্তু আর নেই। আমি আলাদা করে এক্সট্রা কোনো জল ইউজ করিনি এখানে। মূলোর রসটা দিয়ে মূলোটাকে আমি পুরো সেদ্ধ করে ভেজে নিলাম। তোমরাও এইভাবে করো এবং কমেন্টে জানিও খেতে কেমন লাগলো তোমাদের।
আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। এবার আমার খাবারটা আমি তুলে নিচ্ছি, পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাতের সাথে এটা আজকে দুপুরবেলায় আমি কিন্তু খাবো। আর অসাধারণ একটা স্বাদ, অসাধারণ, আমার তো ভীষণ ফেভারিট। তোমাদেরও কেমন লাগে তোমরা বলবে, আর আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর এরকমভাবে করে তোমরা খাও। এই শীতকালটাই তো আমরা মূলো খাবো, আর তো খাবো না। আর মাঘ মাস পড়ে গেলে তো আরই খাবো না, তো আজকেই লাস্ট মূলো খাবো। কালকে আরাধ্যেক আছে, আরাধ্যেক অন্য কিছু একটা রেসিপি করব, সেটা করে খাবো। তো টাটা বন্ধুরা, ভিডিওটি